যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নাফরমানি করে তার দেওয়া জমিনে বসে এবং তার দেওয়া আসমানের নিচে বসে তার বাতাসগুলো সে ভক্ষণ করে, তার খাবারগুলো সে ভক্ষণ করে, তার পানি ব্যবহার করে, তার সমস্ত নাজ নেয়ামত ভক্ষণ করে ব্যবহার করে বান্দা যখন গুনাহ করে, হ্যাঁ এই বান্দার বিপক্ষে অনেক সাক্ষী দাঁড়িয়ে যায়। তার ভিতরে গ্রহণযোগ্য 8টি সাক্ষী রয়েছে, যেই সাক্ষীগুলো কাল কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। কি দেবে? বান্দার বিপক্ষে সাক্ষী। 1 নম্বর সাক্ষী জমিন। বান্দা যখন জমিনের উপর বসে গুনাহ করে, এই জমিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দার বিপক্ষে সাক্ষী দাঁড়ায় যাবে। কি দাঁড়ায় যাবে সাক্ষী বলেন তো? বলেন কি দাঁড়ায় যাবে? জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই নাফরমান বান্দা আমি জমিনের বুকে দাঁড়াইয়া তোমার নাফরমানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, তোমার হুকুমকে লঙ্ঘন করেছে, তোমার আদেশ আর নিষেধ কোনটাই সে মানে নাই, তোমার দ্বীনের বিপক্ষে গিয়েছে, তোমার বিপক্ষে গিয়েছে, তোমার পক্ষে যদি কোনো স্লোগান হয় সেই স্লোগানের বিপক্ষে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রতিটা বস্তু সৃষ্টি করার একটা উদ্দেশ্য থাকে, একটা কারণ থাকে। এটা চাই মানুষ করুক বা কোনো কিছুই করুক, উদ্দেশ্যহীন কিন্তু কোনো জিনিস, কোনো বস্তু পৃথিবীর জমিনেও নাই, আসমানেও নাই। প্রতিটা বিষয়ের, প্রতিটা স্থানের উদ্দেশ্য রয়েছে, প্রতিটা জিনিসের উদ্দেশ্য রয়েছে, ধুলা কণারও উদ্দেশ্য রয়েছে। আমরা বাগানের মধ্যে যত আগাছা দেখি, ছোট ছোট গাছ দেখি, সমস্ত লতাগুলোরও কিন্তু উদ্দেশ্যহীন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। ঠিক ঠিক না? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জীবনে এই ছোট্ট জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আবার কেনই নিয়ে যাবেন? এমন কিছু প্রশ্ন কিন্তু আমাদের মনে সকলের রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই যে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মনে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, আবার কেনই বা দুনিয়ার জমিন থেকে তার নিকটে নিয়ে যাবে? কেনই সৃষ্টি করলেন, আবার কেনই নিয়ে যাবে? একটা প্রশ্ন থাকে না সকলের মনে? সকলের মনে থাকে। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? শুধুই কি ইবাদত? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর একটা কারণ তোমাকে সৃষ্টি করেছি নেক আমল করার জন্য। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে বলেন নাই আমালান কাসীরা, বান্দা তোমাদের মধ্যে কে কত বেশি আমল করতে পারে এই জন্য তোমাকে সৃষ্টি করেছি, এটা কিন্তু বলেন। বলছে আহসানু আমালা,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সর্ব উত্তম আমলকে করতে পারে। বেশি আমলের কথা বলছে না, কি কথা বলছে? উত্তম আমল। একটা হলো ভালো, একটা হলো কি ভালো সুন্দর, কিন্তু আরেকটা রয়েছে কি উত্তম, মানে এর উপরে আর কিছু যেতে পারে না। রব উত্তম, রব পবিত্র, তাই না? তো রব যেগুলো চাবেন সেগুলো তো কি চাবেন? পবিত্র চাবেন, উত্তম চাবেন, কি ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটাকে আবার কোথাও কোথাও বলেছেন ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের কোথায় বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আচ্ছা, আল্লাহ যে পরীক্ষা করবেন এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হলেও করবেন, না হলেও করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি নিশ্চয়ই বান্দাকে পরীক্ষা করব। এটা অবশ্যই তিনি পরীক্ষা আমাদেরকে করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? এক নম্বর, বান্দাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, তার জীবন দিয়ে পরীক্ষা করবেন, তার ফসল আদি দিয়ে পরীক্ষা করবেন, তার মাল সম্রাট দিয়ে পরীক্ষা করবেন, তার জায়গা জমি সন্তান আদি ছেলে সন্তান মেয়ে সন্তান সমস্ত প্রকার জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। করবেন কি করবেন না? হ্যাঁ, এটাও করবেন। বান্দাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতর বান্দা এই হায়াতটা কোন কাজে লাগাইল, এটার কি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। বান্দা যখন দুনিয়ার জমিনে গুনাহ করে, কোন প্রকার যদি গুনাহ করে বান্দা, এটা হিসাব নেবে না? অবশ্যই নেবে। যখন বান্দা গুনাহ করে বা নেকির কাজ করে, গুনার কথাই আগে বলি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের, যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাফরমানি করে তার দেওয়া জমিনে বসে এবং তার দেওয়া আসমানের নিচে বসে তার বাতাসগুলো সে ভক্ষণ করে, তার খাবার সে ভক্ষণ করে, তার পানি ব্যবহার করে, তার সমস্ত নাজ নেয়ামত ভক্ষণ করে ব্যবহার করে বান্দা যখন গুনাহ করে, হ্যাঁ, এই বান্দার বিপক্ষে অনেক সাক্ষী দাঁড়িয়ে যায়। তার ভিতরে গ্রহণযোগ্য 8টি সাক্ষী রয়েছে, যেই সাক্ষীগুলো কাল কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। কি দেবে? বান্দার বিপক্ষে সাক্ষী। 1 নম্বর সাক্ষী জমিন। বান্দা যখন জমিনের উপর বসে গুনাহ করে, এই জমিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দার বিপক্ষে সাক্ষী দাঁড়ায় যাবে। কি দাঁড়ায় যাবে সাক্ষী বলেন তো? বলেন, কি দাঁড়ায় যাবে? জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই নাফরমান বান্দা আমি জমিনের বুকে দাঁড়াইয়া তোমার নাফরমানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, তোমার হুকুমকে লঙ্ঘন করেছে, তোমার আদেশ আর নিষেধ কোনটাই সে মানে নাই, তোমার দ্বীনের বিপক্ষে গিয়েছে, তোমার বিপক্ষে গিয়েছে, তোমার পক্ষে যদি কোনো স্লোগান হয় সেই স্লোগানের বিপক্ষে গিয়েছে, তোমার বিপক্ষে যারা গিয়েছে তাদের বিপক্ষে এরা গিয়েছে, পক্ষে গিয়েছে। জমিন সাক্ষী দেবে। জমিন কি দেবে? সাক্ষী। অথচ এই জমিনে বসেই রবের বিপক্ষে কথা মানুষ বলে কি বলে না? এই জমিন দিয়েছে কে? বলেন না। আসমান দিয়েছে কে? বলেন। জমিন দিয়েছে কে? আসমান দিয়েছে কে?
বাতাস দিয়েছে কে? পানি দিয়েছে কে? রিজিক, আমাদের যে রিজিক আছে সে রিজিক দিয়েছে কে? সমস্ত কিছু রবের, অথচ আমার কথা তো রবের বিপক্ষে চলে যায়। তা আমার থেকে নেমুখ হারাম, আমার থেকে জাহেল, আমার থেকে জালেম আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া আসমানের নিচে থেকে তুমি আল্লাহর নাফরমানি বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর হুকুমের আইনের বিপক্ষে কথা বলো, এতই যদি তোমার পাওয়ার হয়, এতই যদি তোমার শক্তি হয়, এতই যদি তোমার ক্ষমতা হয়, তাহলে যাও না রবের দেওয়া জমিন থেকে, অর্থাৎ এখান থেকে বাইর হয়ে, রবের দেওয়া জমিন থেকে তুমি বাইর হয়ে চলে যাও কোথায়? অন্য কোথাও যে তুমি পারলে তোমার ক্ষমতা দেখাও, আপনার পাওয়ার দেখান। তখন সম্ভব? এটা সম্ভব? আমি বললাম আল্লাহ যদি মাটি সাক্ষী দেয়, এবার এই নাফরমান বাদল দুনিয়ার জমিনে তোমার নাফরমানি করেছে, হয়তো কিয়ামতের ময়দানে যে তোমার নাফরমানি করবে, হয়তো বলবে জমিন যে সাক্ষী দিয়েছে এই সাক্ষী আমি মানি না, বলে ফেলবে যে আল্লাহ আমার অস্তিত্ব থেকে এই যে জমিন দিয়ে সাক্ষী, আসমান সাক্ষী, এগুলো নয়, রব আমার অস্তিত্ব থেকে আমাকে সাক্ষী বাহির করে দেখা। বান্দা এভাবে আবদার করে বলবে, নাফরমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই হাতের যে জবান রয়েছে এটা খুলে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে এই হাত এই বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। হাত তাই বলবে, ইয়া রাব্বাল আলামিন। এই হাত কি দেবে? সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু, অর্থাৎ এই বান্দার জবান সেটা মোহর মেরে দেওয়া হবে। কি মেরে দেওয়া হবে? জবানে মোহর মেরে দেওয়া। কেন? ওই যে বান্দা বলবে যে আল্লাহ আমার অস্তিত্ব থেকে তুমি কোন সাক্ষী বাহির করো, এমন কথা বলে বলবে। তাহলে জবান তো দুনিয়ায় কথা বলেছে, বলেন না? জবান কি দুনিয়ায়? হাত কথা বলছে? এমন কোন নজির আছে হাত কথা বলছে? এমন কোন নজির আছে চোখ কথা বলছে? এমন কোন নজির রয়েছে যে পাও কথা বলেছে? এমন কোন নজির রয়েছে চামড়া কথা বলছে? দুনিয়ায় দেখছেন কোন হাত কথা বলছে? আচ্ছা বলেন এবার, যেই রব দুনিয়াতে আমার জবান দ্বারা কথা বলার শক্তি দিয়ে দিল, এই রব কি কাল কিয়ামতের ময়দানে হাত দ্বারা কথা বলার শক্তি দিবে না? পারবে কি পারবে না? হ্যাঁ, আমি আপনি পারবে বললেও পারবে, না বললেও, হ্যাঁ বললেও পারবে, না বললেও কি পারবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে হাত বলবে, আমি হাত গুনাহ করি নাই, আমাকে ধারা গুনাহ করাইছে। কি আমি গুনাহ করতে চাইনি, এ আমাকে ধারা গুনাহ করাইছে। কিয়ামতের ময়দানে পাও বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি পাও কিন্তু গুনার দিকে যাইতে চাই নাই, আমি পাওকে গুনাহ করাইছে তোমার এই নাফরমান বান্দা, আমাকে দেখি গুনাহ করাইছে, আমাকে দিয়ে গুনার রাস্তায় গেছে। গুনাহ যেই রাস্তায় হয়, গুনাহ যেই স্থানে হয়, সেই স্থানে আমাকে নিয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে সাক্ষী কয়টা হলো? বক্তা চলে আসছে, আমি এখন 2-3 মিনিটের ভিতরে ছেড়ে দেবো, সময় হয়ে গেছে। সাক্ষী কয়টা হলো বলেন? 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী হাত, 3 নম্বর সাক্ষী পাও। বলেন না 3 নম্বর সাক্ষী কি? 3 নম্বর সাক্ষী পাও। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার জবানকে বন্ধ করে দেবে, জবানের ভিতর মোহর মেরে দেওয়া হবে, তখন বান্দার চোখ কথা বলবে। কি কথা বলবে বলেন? চোখ কথা বলবে। হায় যুবক ভাই,
এই চোখ দিয়ে কতই গুনাহ করেছো। ঘরের দুয়ার বন্ধ করে, জানালা বন্ধ করে, কোনো একটা আলো ভিতরে যায় না, মশা মাছিও কিন্তু ভিতরে যায় না, কোনো পোকামাকড়ও যায় না, দুনিয়ার কোনো বস্তু দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কেউ কোনো শব্দ শুনে না। হায় মনে মনে ভাবছো কোনো সাক্ষী বুঝি নাই আমি গুনাহ করেছি, কোনো সাক্ষী বুঝি নাই, আমি এখন গুনাহের কাজে লিপ্ত হয়েছি। অথচ চোখ বলতেছে আরে সাক্ষী তো আমি সাথেই রয়েছি। তুমি যে এই চোখ দিয়ে এই গুনাহের জিনিসগুলো দেখতেছো, এই গুনাহের জিনিসগুলো তুমি আমি চোখ দিয়ে দেখতেছো, আমি চোখই কাল কিয়ামতের ময়দানে সাক্ষী। এই চোখ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, ইয়া রব আমি চোখ গুনাহ করছি না, আমি চোখ গুনাহ করছি না। রব্বুল আলামিন আমাকে দিয়ে গুনাহের জিনিস দেখা হয়েছে, আমাকে দিয়ে গুনাহের জিনিস দেখা হয়েছে। এবার কান সাক্ষী দেবে, হেডফোন লাগে একাধারে গুনাহের কথা, গুনাহের জিনিস এগুলো শুনতেছি। টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বসে আহারে চাতক পাখির মতন তাকাই থাকে, মনে হয় বুড়া কাকা চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, অথচ চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে টেলিভিশনের দিকে, বেপরদা নারীদের দিকে। কাল কিয়ামতের ময়দানে এই কান সাক্ষী দেবে, ইয়া রাব্বাল আলামিন আমি কিন্তু গুনাহের জিনিস শুনতে চাইনি, আমাকে শোনানো হয়েছে তোমার নাফরমান বান্দা আমাকে দিয়ে গুনাহের কাজ করেছে, গুনাহের কথা শুনেছে। কাল কিয়ামতের ময়দানে এই হাতের চামড়া, কি বলেন তো, হাতের চামড়া এটাও সাক্ষী দেবে। এই চামড়া সাদা করার জন্য কম চেষ্টা করি আমরা, বলেন না কম চেষ্টা করি, চামড়া সাক্ষী দেবে। চামড়া কি দেবে? সাক্ষী দেবে। যখন এই চামড়া সাক্ষী দেবে, এবার নাসার বান্দা বলবে হে চামড়া তুমিও আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ, এক আর এভাবেই কথা বলবে যে তুমিও আমার বিপক্ষে কি সাক্ষী দিতেছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই চামড়ার জবানকে খুলে দেবে, আর চামড়ায় বলবে যেই রব তোমাকে দুনিয়ার জমিনে কথা বলার শক্তি দিয়েছিল, ওই একই রব এখন আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টা হলো সাক্ষী বলেন? কয়টা? 6টা হলো। 1 নম্বর কি? জমিন। 2 নম্বর হাত। 3 নম্বর পা। 4 নম্বর কান চোখ। 5 নম্বর 6 নম্বর চামড়া। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে যে ফেরেশতা রয়েছে জানেন আপনারা, প্রতি সেকেন্ডের কথা নোট করে, প্রতি সেকেন্ডের কথা নোট করে, কখন কতটুকু হারাম কাজ করলাম, নেকির কাজ করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কত সময় টেলিভিশনের সামনে দাঁড়িয়ে রইলাম, কত সময় টেলিভিশন দিকে তাকাই রইলাম, কত সময় মানুষের সাথে গীবাদের কথা বললাম, আবার এ কথা উঠায় কত সময় বান্দা রবের কুদরতে পায়ে সিজদা দিল, এ কথাও কি উঠায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি যেই কাজই করি 7 8টা গুনাহ আমার চোখের সামনে দাঁড়িয়ে যায়, এটা চাই আমি দেখি চাই না দেখি, চাই আমি বুঝি চাই না বুঝি, দাঁড়িয়ে যায়। আচ্ছা বলেন না, এবার যদি কাল কিয়ামতের ময়দানে আমার শরীর যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার চোখ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার পাও যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আচ্ছা বলেন না নাজাতের কোন সিস্টেম আছে? আর কোন অপশন রয়েছে? কোন অপশন রয়েছে? কোন অপশন কিন্তু রয় না। আসল সাক্ষী কিন্তু রয়ে গেছে। বলেন না আসল সাক্ষী কি? বলতে পারবেন? বলতে পারবেন? বলেন তো আসল সাক্ষী কি? বলেন আসল সাক্ষী কি? আল্লাহ তো জানেনি,
তিনি তো সাক্ষী, তিনি তো জানেনি, তাই না? আসল সাক্ষী রয়েছে আমাদের সকলের আমলনামা। বলেন নাকি? আমলনামা। এই আমলনামা যখন বান্দা দেখবে, সময় শেষ হয়ে গেছে, বক্তা চলে আসবে, টাইম হয়ে গেছে, এই আসল সাক্ষী কি বলেন? আমাদের প্রত্যেকের আমলনামা কাল কিয়ামতের ময়দানে এই আমলনামার কিতাব যখন বান্দা দেখবে, বান্দা যখন এই আমলনামার কিতাব দেখবে, ওয়াউদিয়া বিল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন। দেখেন, প্রতিটা সাক্ষী বলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে বলছে, স্বাভাবিকভাবে বলে গেছে। কিন্তু যখনই আমাদের আমলনামার কিতাবের কথা বলেছেন, নবীকে বলতেছেন ওয়াউদিয়া বিল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। হ্যাঁ হাবিব জানেননি, যখন বান্দা তার কিতাব দেখবে, থর থর করে তার শরীর কাঁপবে, শরীরে এমন কাঁপুনি উঠবে তার আমলনামা দেখে, আমলনামা দেখে এমন কাঁপুনি উঠবে, আর বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। হায় হায়, এটা কেমন আমলনামার কিতাব, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ উঠাই দিয়েছে, ছোট থেকে ছোট গুনাহ উঠাইছে, বড় থেকে বড় গুনাহ এই আমলনামায় উঠাই দিয়েছে। জাররা থেকে জাররা গুনাহ এটাও আমলনামায় উঠে দিয়েছে। হায় হায়, অথচ এই আমলনামা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এই আমলনামা নিয়ে আমাদের কোনো ভাব নাই। অথচ সাহাবায়ে আজমাইনরা কখনো জিহ্বাকে টেনে রেখে বলতেন, সমস্ত গুনাহের কারণ এই জিহ্বা। আমলনামা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কিয়ামতের ময়দানে যখন বান্দা তার আমলনামা দেখবে আর থর থর করে কাঁপবে, হায় হায়, এটা কেমন আমলনামা, রাতের অন্ধকারে গুনাহ করেছি, সেই গুনাহ উঠেছে, গভীর অন্ধকারে গুনাহের কাজ করেছে, এটাও লিপিবদ্ধ হয়ে গেছে। হায় হায়, এটা কেমন তোর গুনাহ, কেউ ছিল না, কিন্তু আমি দুইজন কানে কানে কথা বলেছি, মানুষের গীবাত করেছি, এটা উঠেই ফেলছে, কেউ জানে না। আমার মেধাও নাই যে আমি একজন 1 টাকা মেরে খেয়েছি, রয়েছে, আমার এলেমেও নাই, ভুলে গেছি আমি, কিন্তু ওটাও কি আমলনামায় থাকবে কি থাকবে না? বলেন, থাকবে কি থাকবে না? অথচ এই আমলনামা নিয়ে টেনশন নাই, এই আমলনামা নিয়ে চিন্তা নাই। সারাদিন শুধু দুনিয়া, সারাদিন শুধু দুনিয়া, ঘুম থেকে উঠে দুনিয়া, ঘুমাইতে যাওয়ার আগে দুনিয়া, সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া। হায় দুনিয়া। আচ্ছা বলেন না, আমরা যেই পরিমাণে গুনাহ করি, যেই পরিমাণে গুনাহ করি, এর সাক্ষীগুলো তো রয়েছে, রয়েছে না? রয়েছে কি রয়েছে না? সাক্ষী যদি দেয়, নাজাতের কোনো অপশন আছে? নাই। আচ্ছা বলেন না, যেই পরিমাণে গুনাহ করি, এবার রব যদি আমাদের এই গুনাহের জন্য আমার রিজিককে বন্ধ করে দিত, রিজিককে যদি বন্ধ করে দিত, তাহলে আমার আপনার প্রত্যেকের হালাত কি হতো বলেন? বক্তা চলে আসছে, আমাদের আমন্ত্রিত মেহমান, তিনারা আলোচনা করবে। লাস্ট একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেবে বান্দা, তাই না? এরপরে বলা হয়েছে ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি বান্দার সালাত সঠিক হয় তাহলে তার সমস্ত আমল
অর্থাৎ সালাত যদি তার বেঠিক হয় তাই সমস্ত আমল কি তার বেঠিক হয়ে যাবে। ওয়াইন সালাত সালাহা বিহি, ওই বান্দার যদি সালাত সঠিক হয় তার আমলগুলো সঠিক হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। একটা আমল শুধু আমি বলে যাই, রবের শেখানো, রবের সবচেয়ে প্রিয় এবং মুহাব্বতের কিছু কথা একটা হাদিস বলে শেষ করে দেব। আহাব্বুল কালামি আরবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা শোনো, আমার উম্মত শোনো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে চারটা বাক্য রয়েছে, যে বাক্য চারটা সবচেয়ে রবের কাছে প্রিয়, রব মুহাব্বত করে। তার ভিতরে একটা বাক্য হলো সুবহানাল্লাহ, বলেন না সবাই। একটা বাক্য হলো আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যে বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন সকলে, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই যে বাক্য চারটা রয়েছে এটা কার পছন্দের? রবের পছন্দের। এ সম্পর্কে অনেক বড় লম্বা আলোচনা, আমি শুধু এতটুকুই বলি। আচ্ছা বলেন না, দুনিয়াতে সকলের বডিগার্ড আছে না? ওই বড় বড় যারা নেতা রয়েছে বডিগার্ড রয়েছে না? প্রধানমন্ত্রীর বডিগার্ড রয়েছে না? এমপি মন্ত্রী যারাই রয়েছে না? এমনকি চেয়ারম্যান মেম্বার তাদেরও কি বডিগার্ড থাকে। অর্থাৎ বিশেষ যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে বডিগার্ড আছে না? আচ্ছা এবার বলেন, কালকে কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি বান্দা কি হবে? যার আমল সুন্দর হবে, তাই না? আচ্ছা এবার বলেন, দুনিয়াতে তো এমপি মন্ত্রীর বডিগার্ড থাকে না? আচ্ছা এবার বলেন, কবরে যখন আমি যাব, হায় যদি আমার বডিগার্ড হয়ে যায়, সুবহানাল্লাহ, কেমন হবে বলেন? হায় আমার বডিগার্ড হয়ে যায় যদি আলহামদুলিল্লাহ, হায় আমার বডিগার্ড হয়ে যায় যদি আল্লাহু আকবার, হায় আমার বডিগার্ড হয়ে যায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন হবে বলেন? হ্যাঁ, যখন ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা, আচ্ছা তখন তো আমার বডিগার্ড হয়, সুবহানাল্লাহ, কেমন হবে বলেন না? কেমন হবে? হ্যাঁ, যখন হবে আমার আলহামদুলিল্লাহ, কেমন লাগবে আমার? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং এই আমল চারটা অবশ্যই করব। বেশি সময় লাগে?